গাইজ অবশেষে আবারও শুরু হয়ে গেল নতুন আরো একটা নাটক। এসি ট্রেডার এই সিজনও 20,000 বেজেস কিনে আবারও জিশান ভাই ওয়াইটিকে ওপেন চ্যালেঞ্জ করে। তো চলো আমি তোমাদেরকে দেখাই জিশান ভাই ওয়াইটিকে এসি ট্রেডার কি বলে। আমরা রেডি আছি এই সিজনে, কিন্তু লাস্টে লুকায় লুকায় ও ব্যাচ যদি কিনে চোরের মতো বাটপারের মতো, তাইলে কিন্তু তাও সে পারবে না, কারণ আমরা কিন্তু এই প্রস্তুতি অলরেডি এই মাসে এই সিজনে নিয়ে ফেলেছি। সে যদি লাস্ট 1 ঘন্টাও কিনে ব্যাজে, তাও কিন্তু আমরা তাকে টক্কর দেওয়ার ট্রিক এবং সবকিছু রেডি করে রেখেছি। তো এই এখন সে কিন্তু চুরি করতে যে একবার যেহেতু ধরা পড়েছে, নেক্সট টাইম কিন্তু আর সে সেম ওয়েতে চুরি করতে পারবে না। তো আমরা কিন্তু এখন থেকে রেডি একদম, যে সে যদি আবারও সেম ওয়েতে চুরি করে তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো তাকে, এবং সে কিন্তু আর ওইভাবে চুরি করতে পারবে না। তো এখন কিন্তু সে অনেক এক্সকিউজ দিয়ে বলবে যে আমি আর এখন থেকে ব্যাচ কিনবো না, কারণ ব্যাচ কিনবে না এই এক্সকিউজ দিয়েছে কেন আপনারা কি জানেন? এটা ও কিন্তু জানে, ওর বাবা কিন্তু আমি, তো এইটা কিন্তু ও জানে। তো এইটা জানার পর থেকে কিন্তু সে এক একটা এক্সকিউজ বানিয়ে বানিয়ে বলছে যে ও এখন থেকে আর ব্যাচ কিনবে না। তো ভাই এই লাস্টে চুরের মতো কিনা ঠিক আছে, গুলিস্তানের বারে ডান্স করে টাকা পয়সা জমা লাস্ট মোমেন্টে কুকুরের মতো লুকায় ব্যাজেস কিনা যদি তুমি নিজেকে ডায়মন্ড কিং প্রমাণ করো, তাইলে কিন্তু তুমি ভুল। তুমি প্রত্যেকদিন কয়েকটা লিডারবোর্ডটা চেক করো, টপ কে থাকে, তাইলে তুমি বুঝতে পারবা। তোমার 1 মাসের ইনকাম কিন্তু আমাদের 1 মিনিটে চলে আসে একটা ক্যান্ডেলে। তুমি সেখানে কিভাবে বলো যে তুমি নাকি ডায়মন্ড কিং? যদি আমরা ডায়মন্ড কিনা শুরু করে দিই, তুমি কিন্তু তোমার ওই প্রাইম পয়েন্ট আমার বিট করতে লাগবে না একটা দিনও, আমার কিন্তু তোমার ওই প্রাইম পয়েন্ট বিট করতে লাগবে মাত্র 1 ঘন্টা। তো এইটা মাথায় রাখো, যা বলতেছি কিন্তু আমি কিন্তু কথাই না কাজেও করে দেখাই, ঠিক আছে? তুমি কিন্তু কথাই শুধু, কাজে কিন্তু দেখি না। কাজে কিন্তু চুরি বাটপারি এবং স্ক্যামিং খালি করো। তুমি যে মানুষদের গিভঅ্যাওয়ে দিবা, হ্যান্ড করবা টেন করবা গিল্ডের জন্য, ওইটা গিল্ডের প্লেয়ার ঢুকে কিছুই দাও না, আমাদের কাছে কিন্তু এগুলাও আসে। তো চুরি বাটপারি কিন্তু তুমি বহুত করো, তোমার এইগুলা কিন্তু আমাদের কাছেও আসে। তোমাদের গিল্ড মেম্বার এবং তোমার ভাই ব্রাদার গুলো এসে আমাদের কাছে বিচার দেয়। সো বলতে গেলে অনেক কিছু বলা যায়, দেখাতে গেলে অনেক কিছু দেখা যায়। সো নেক্সট টাইম যদি আমাদের সাথে লাগতে আসো, আমরা কিন্তু ল্যাংটা করে ছেড়ে দেবো একেবারে। সো আমরা কিন্তু এটা লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিলাম। আর যদি ব্যাজের সাথে ব্যাজের বিট খেলতেই হয়, তাহলে কিন্তু ওপেনের রাস্তায় এবং মাঠে নেমে ডিরেক্টলি খেলতে হবে, সময় নিয়ে খেলতে হবে। চোরের মতো বাটপারের মতো লুকায় কিন্তু হিজলাদের মতো খেলে তোকে হিজলা বললেও ভাই হিজলাদের মানে ডিসরেসপেক্ট হবে। যাই হোক, খেলতে হইলে ভাই ওপেনে খেলতে হবে, খেলতে হইলে ভালো মতো খেলতে হবে। কি লুকায় খেলে ভাই, লজ্জা শরম থাকা দরকার। আমারই তো ভাই, আমি যদি খেলতে যাই আমার নিজেরই লজ্জা লাগবে ভাই। তুই কেমনে পারো কেমনে করে লুকায় খেলতে? তো কথাগুলো ভালো মতো মাথায় ঢুকায় রাখ। যদি খেলতে চাস এই সিজনে খেলবো, আমরা ভালো মতো খেলবো, খেলবি ভালো মতো, পুরুষের মতো। লাস্ট ইটা চোরের মতো খেলবি না। আমরা কিন্তু এইবার লাস্ট ইটা চোরের মতো খেলাটা তোর কোনো বই করে দিব না, আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? তো আমরা কিন্তু এগুলো বাদ দিই, ওর বেশি অ্যাটেনশন দেওয়া যাবে না, সবাই অ্যাটেনশন ডিজার্ভ করে না। তো গাইজ দেখতে পাইলেন এখানে কিন্তু এসি ট্রেডার জিশান ভাইকে কি বললো। তোমাদের কি মনে হয় জিশান ভাই কি সেটার পাল্টা জবাব দিবে? তার কিন্তু অপেক্ষায় আমরা থাকবো। দেখা যাক শেষ পর্যন্ত জিশান ভাই ওয়াইটি কি করে।